আজ মা বানাবে কাঁচিপোড়া পিঠে, যাকে আমরা চিতই পিঠেও বলে থাকি। তাই সকালে উঠেই বাবা বাজার থেকে একটা মাটির সরা কিনে এনেছে। এইটাই মা ওটাকে তেল দিয়ে একটু পোড়া পোড়া করে নিয়েছে, যাতে পিঠেগুলো ভালো করে ওঠে। মা এবার বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনাটাকে মিক্সিতে আরেকবার বেটে নেয়, যাতে করে খুব স্মুথ একটা পেস্ট হয়। এতে একটা নুন দিয়ে দিল আর একটু হালকা গরম জল দিয়ে মা মিশিয়ে নিচ্ছে। এইবার এক এক করে ওই গর্ততে মা ওই মিশ্রণটা ঢেলে ঢেলে দিচ্ছে। আমাদের এটা 4টে গোলের সরাটা, তাই মা 4টে দিয়ে দিল 4 জায়গায়। এইবার মা একটা ঢাকনা দিয়ে দিল। ঢাকনা দেওয়াটা জরুরি, এবং উনুনটাকে সব থেকে উচ্চ পর্যায়ে করে দিল। মা একটু তুলে দেখতে চাইছে কীরকম হলো কিনা। মা দেখে বলল, না এটা হয়নি, আবার ঢাকা পড়ে গেল। আর একটু হবে, রেডি হবে। এই তো সুন্দর হয়েছে, একদম সুন্দর হয়েছে। মা একটা প্রথমটা তো বেশ ভালোই উঠলো, কিন্তু এইটা একটু লেগে লেগে আছে। তো মা চেষ্টা করে যাচ্ছে তোলার। আর একটু, হ্যাঁ, আর একটু জোর লাগাতে হবে মনে হচ্ছে। চেষ্টা করছে। এই উঠে গেল সব, একটা একটা করে তুলে মা রাখলো বাটিতে। এইবার পাটালি গুড় মা ওইটার ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছে। এটা ঝোলা গুড় দিয়েও খাওয়া যায়, খেজুরের গুড়ের যে রস তাতে ভিজিয়েও খাওয়া যায়, দুধে ভিজিয়েও করে খাওয়া যায়, আবার এর মধ্যে পাটালিটা দিয়েও খাওয়া যায়। মোটে তো 4টে হয়েছে, এবার আরও তো মিশ্রণ রয়ে গেছে। মা সেই জন্য পরের পদক্ষেপ করবে বলে একটু পরিষ্কার করে নিচ্ছে। কিছু কিছু তো লেগে রয়েছে, মা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছে। এইবার আর একবার দেবার পালা মিশ্রণটা। আবার কাভার দিতে হবে। মা একটু ভালো করে দিয়ে নিচ্ছে। মা পারফেক্ট করতে চাইছে একদম। হয়ে গেল। এবার আবার সেকেন্ড পেজেরও কমপ্লিট হয়ে গেছে। পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আমরা এগুলোকে কাঁচিপোড়াই বলি, বেশিরভাগ মানুষ চিতই পিঠা বলে। যাই হোক, খেতে দুটোই ভালো, সেই জন্যই মার এত পরিশ্রম করে করা। একটু বেগ পেতে হয় ঠিকই, কিন্তু সহজ। ধৈর্য থাকলে কি না হয় বলো। একটা তুলে নিয়ে সোজা মুখে, দারুণ।